সত্যি হলো আমাদের ধারণাই। অবশেষে জানা গেল তাহসান ও রোজার বিচ্ছেদের কারণ। মাত্র ৪ মাসের পরিচয়ে গত বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। বেশ গোপনীয়ভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করেছিলেন তারা। এমনকি বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তেমনি ২০২৬ সালের শুরুতে বিচ্ছেদের খবর দিয়ে আবারও সবাইকে চমকে দেন তিনি। তাহসান রোজার ঘর ভাঙ্গার খবর প্রকাশে আসার পর থেকেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তাদের বিচ্ছেদের কারণ কি? বিচ্ছেদ প্রসঙ্গে রোজা আহমেদ পুরোপুরি নীরব রয়েছেন, খুব বেশি কিছু প্রকাশ করেননি গায়ক তাহসান খানও। তবে ঘনিষ্ঠ জনেরা জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে চেয়েছিলেন। সে কারণেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় করা এমন সিদ্ধান্ত নেন তিনি। সংসারকে দিতে চেয়েছিলেন অগ্রাধিকার। অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। একান্তজনের ভাষ্যে শুরুতে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও একসময় মতের অমিল প্রকট হয়ে ওঠে। কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন দুজনই। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায় রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার গানের সঙ্গে তাল মিলে নৃত্য করছেন। সঙ্গে আরও অনেকে আছেন। এই ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কারণ ভিডিওতে ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। তখন রোজাকে দেখতে একটু অন্যরকমই মনে হচ্ছে, আর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং গত বছরের শেষ দিকে তাহসান নিজে ডিভোর্সের জন্য আবেদন করেন। বিচ্ছেদের আবেদন কার্যকর হবে ৩ মাস পর, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। পরিশেষে বলা যায়, মূলত দুইজন দুই রকমের জীবনযাপন করতে চাইছে। তাহসান চেয়েছিল প্রাইভেট লাইফ, নিরিবিলি, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, আর রোজা তার বিজনেস, সোশ্যাল মিডিয়ার পরিচিতি এইসব উপভোগ করতে ছিল। দুইজনে দুই রকমের ইচ্ছা থাকার কারণেই তারা আলাদা হয়ে যায়। তাহসান আর রোজা মাত্র ৪ মাস প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নেয়। তারপর বোধ হয় ৬ মাসও একসাথে থাকে নাই। এটা থেকে আপনি যেসব শিক্ষা নিতে পারেন, যাকে বিয়ে করতে যাচ্ছেন আগে জেনে নেবেন আপনার আর তার লাইফের গোলটা একই কিনা, কিংবা আপনি তার জন্য বা সে আপনার জন্য কিছু স্যাক্রিফাইস করতে পারবে কিনা। না পারলে দূরে সরে যাওয়া বেটার। তাহসান যে লাইফ বেছে নিয়েছে সেটা তার ইচ্ছা, রোজারটাও তার ইচ্ছা। তাহসান আর রোজার বিয়ের আগে এইসব ব্যাপারে আলোচনা করা উচিত ছিল সম্ভবত। এইজ গ্যাপ ব্যাপারটা ম্যাটার করে বিয়ের ক্ষেত্রে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ম্যাটার করে না, কিন্তু আপনি এই যুগে বিয়ে করতে যাচ্ছেন, চিন্তাভাবনা সবার এক না। তার মেন্টালিটি না মিললেই বিয়ের পরে ঝামেলা হবে। পার্টনারকে ভালোভাবে জেনে নেওয়া। হ্যাঁ, এখন একসাথে ১০ বছর সাথে থাকলেও মানুষ চেনা যায় না, কিন্তু আপনি তার সাথে কথা বলে তার চিন্তা ভাবনা সম্পর্কে, গোল সম্পর্কে জেনে নিতে পারেন, যতটুকু জেনে নেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি এটাও জানি ভাগ্য ম্যাটার করে, কিন্তু আপনি যদি জেনে শুনে আপনার বিপরীত মেন্টালিটির একজনকে বিয়ে করে অশান্তি আনতে চান, সেটা আপনারই দোষ। মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। বন্ধুরা, আপনারা কি মনে করেন? তাহসান কি সঠিক ডিসিশন নিয়েছেন? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায়। ধন্যবাদ।